হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিন্স রাও বাঘ 47 এর পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজ নিয়ে এসেছি তোমাদের জন্য একটি নতুন ব্লগ, যেখানে আছে কিছু ইম্পর্টেন্ট মোমেন্ট যা তোমাদের আশা রাখছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদিও আমার ভয়েস দেওয়া অভ্যাস নেই, আস্তে আস্তে আশা করি ভয়েসটা ভালোভাবে দিতে পারবে। তো দেখো বন্ধুরা, এটা প্রতিটি মুহূর্ত একটা মানে খুব ভালো লাগবে প্রতিটি মুহূর্ত। তো এই ভিডিওটা বানিয়েছি মানে সত্যি কথা বলতে এটা কালেকশন ভিডিও। আমার এটা বন্ধু থাকে সুইজারল্যান্ডে, আর আরেকটা বন্ধু থাকে চায়নাতে। তো দুটো ভিডিও মিস করে বানিয়েছি, কারণ ওদের কাছ থেকে আমি ভিডিও কালেকশন করি। তো এই ভিডিওটা কিছু ইম্পর্টেন্ট মোমেন্ট নিয়ে বানিয়েছি, আর এই ভিডিওর মূল অংশ খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা দেখে জানাবে কেমন লাগলো। তোমাদের ভালোবাসায় আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি অনেকদিন পর। তো প্লিজ কেউ স্কিপ করবে না, ভিডিওটা একটু মন দিয়ে দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ ভিডিওটা খুবই কষ্ট করে বানিয়েছি, এডিটিং করেছি, বানিয়েছি। তোমরা যদি না দেবো তাহলে ভালো লাগবে না। তো প্লিজ আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, ভিডিওটা পুরোটা ওয়াচ করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটাই তোমাদেরকে বলা, এবং শেয়ার করবে ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। এবং ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুইজারল্যান্ডের। একটি কমেন্ট, শেয়ার, লাইক সব করবে। যদিও আমার ভয়েস দেওয়ার অভ্যাস নেই, আর আমি প্রফেশনালভাবে ভয়েস দিতে পারিনি সেটাও আমি জানি না। তবে এটাই বলবো, ধীরে ধীরে শিখবো। তো আমি সেইভাবে হয়তো পারছি না। আর সত্যি কথা বলতে আমার শর্ট চ্যানেল, ভয়েস দেওয়াও অভ্যাস নেই। তো অনেকদিন পর ভয়েস দিই। যদি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়া হয় তাহলে হয়তো এক্সপিরিয়েন্সটা বাড়বে, কিন্তু সেইভাবে দেওয়া হচ্ছে না। আমি চেষ্টা করবো তোমরা যদি ভিডিওটা ফুল ওয়াচ করো, পরের মাস থেকে পুরো মাসে 4টা অন্তত ভিডিও দেবো। আর যেসব ভিডিও দিব আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, তোমরা সবাই দেখতে থাকো। এবং আমি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আসবো, যেটাতে আরও এর চেয়েও অনেক ভালো লাগবে বেশি। তো দেখো বন্ধুরা, এটা হলো আমার বন্ধু আর বন্ধু ওয়াইফ। ওরা কি বানাচ্ছে দেখো। এটা ওখানকার তোমার কি বলবো, একটা মধু টাইপের, মানে তোমার দেখো জিনিসটা মধু টাইপের আর কি, ওটা খাবে। আমাদের সরি আমোদ টাইপের। তো ভিডিওটা দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করবে না ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো কীভাবে কী করছে। তো ভিডিওটার মূল অংশে চলে। তো দেখো বন্ধুরা, এই যে বিলাতি। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটি অল করে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। এই দেখো, এটা কি বানাচ্ছে বলতে পারবে? এটা হচ্ছে টমেটো, তারপরে তোমার সব সবজিকে একসাথে তেল দিয়ে মশলা দিয়ে ভেজে নেবে। আর এটা হচ্ছে তোমার ওখানকার ওটা কি শাক বলে, বেশি নামটা ঠিক মনে করছি না এই মুহূর্তে। দেখো ডিমগুলা কি করবে, দেখো অন্য
মশলা হলো, সাথে ডিমটা দিয়ে দিলাম। তো এটা একটা আলাদা ধরনের রেসিপি, তো আমিও জানি না কি রেসিপি। তো দেখো নুন টুন সব দিচ্ছে, শাকের সাথে ডিম দিয়ে ভিজে বানাচ্ছে, কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, দেখতে থাকো, কেমন লাগলো জানাবে ভিডিওটা। ভিডিওর দেখো পুকুরটা কি সুন্দর কেমন করছে। এটা কি বানাচ্ছে জানি না, তো যাই হোক একটা কিছু বানাচ্ছে। এই ফুলগুলো নিয়ে মনে হয় কি করবে কে জানে, বুঝতে পারছি না ঠিক। কুকুরটি খুব সুন্দর, হাতে জল দিচ্ছে হাত ধোয়ার জন্য। ওটা মনে হয় এমন কিছু হবে যেটাই মনে হয় কিছু রান্না টান্না করে হয়তো। দেখো এটা কিছু ইম্পর্টেন্ট মোমেন্ট, মানে সত্যি একটা কলসিটি খুব সুন্দর। দেখো ওটা কি বলে জানি না, চোঙার মতো দেখতে। এগুলো কি করছে দেখো, কিছুই বুঝতে পারছি না। তো ভিডিওর শেষে যেটা আমি বলতে চাই তোমাদের, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে পরবর্তীকালে আরও নিত্য নতুন আপডেট পেতে পাবে। তো দেখো বন্ধুরা, এটা কি বানাচ্ছে দেখো, জানি না কি বটে। তো খুবই ভালো লাগলো ভিডিওটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো তোমার মধুর মতো একটা জিনিস। আমরা এটা মধুই বলি, কিন্তু ওদের কাছে কী বলে জানি না। আর এটা যে কী বানাচ্ছে, লেবু তারপরে নানা রকম জিনিস দিয়ে, কিছুই বোঝা যাচ্ছে না। তবে এগুলো শাকসবজি বলে সেটা বোঝা যাচ্ছে। দেখো ঘোড়াটা কত সুন্দর, উনুনটাও খুব সুন্দর। তো বন্ধুরা দেখো কি করছে, সবজিগুলোকে সব গরম জলে দিয়ে দিল। এটা আবার কি বানিয়ে দিল কি জানি, শরবত মনে হয়। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবে। এটা আচ্ছা, এটা তোমার সবজির শরবত বানালো, কোনো কিছু শসা টসা কিছু মনে হয় দিল, তো ওটারই আচার বানালো, আচার বানাচ্ছে মনে হচ্ছে। তো দেখো বন্ধুরা, আচার বানাচ্ছে মনে হয়, আমি তো ঠিক বুঝতে পারছি না কি বানাচ্ছে। যেহেতু আমার আচ্ছা, এটা মানে তোমার পেটাই পরোটা বানাচ্ছে মনে হচ্ছে। দেখো এই পরোটাগুলো একটা খেলেই পেট ভরে যাবে, মানে তোমার সারাদিন আর কিছু একটা খাওয়া মানে বিরাট ব্যাপার। মানে একটাও খেতে পারবে না, হাফ খেতে পারবে খুব জোর হলে, আর খুব টেস্টি। তো দেখো বানানো হচ্ছে, এই যে হয়ে আসছে, দেখো একটা একটা করে বার করছে। আবার বাড়ির উপরে উঠেছে, এখানে ওদের ডাইনিং খাওয়ার ব্যবস্থা, মানে কি বলবো, বাড়ির ছাদ না বাইরে না উপরে কিছু বোঝা যাচ্ছে না। আসলে আমাদের মতো এখানের মতো সিস্টেম নয় ওদের, ওদের সিস্টেম টোটাল আলাদা। তো দেখো এটা আমার ফ্রেন্ড এবং এটা আমার ফ্রেন্ডের মিসেস, খুবই ভালো এদের অরিজিনাল বাড়ি হচ্ছে। তো আমার হচ্ছে শ্রীলঙ্কা, আমার সাথে পরিচয় হয়েছিল মুম্বাই। তো যাই হোক, বন্ধুটার সাথে সেদিনে ফেসবুকে দেখা, তো কথা হলো। বন্ধুগুলো এই মিস আর মিসেস, এই বন্ধু আর বন্ধুর বউ,
ওরা সুইজারল্যান্ডেই বাসস্থান হয়ে গেছে এখন, ওখানেই থাকে। আর আরেকটা বন্ধু আছে, ও চায়নাতে থাকে, তো ও কিছু ভিডিও পাঠিয়েছে, জানি না আমি এই ভিডিওতে দিতে পেরেছি না পারিনি, সেটাও বুঝতে পারছি না। তবে অবশ্যই নেক্সট ভিডিওয়ে কিছু চায়নার একদম প্রপারলি জিনিস দেবো, যে চায়নার কী জিনিস বিখ্যাত, কী কী ফেমাস, কী কী খাবার চায়নার লোক পছন্দ করে, এই নিয়ে একটা ভালো ভিডিও বানাবো আগের বারে। তো আশা করছি এবারে কিছুটা কি 40% হলেও চায়নার কিছু মুভমেন্ট থাকবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিওটা। তো ভিডিওটা যদি কেমন লাগলো জানাবে। দেখো কি সুন্দর বিউটিফুল মুভমেন্ট, খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখো ওয়ান্ডারফুল, দেখো নিচে ঝাঁপালো জলে। তো দেখো কি সুন্দর ওয়ান্ডারফুল মুভমেন্ট, হ্যাভ এ নাইস মুভমেন্ট যাকে বলে।